চ্যানেল টামিফিল চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক। দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। প্রথমে লাগছে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, কুমড়ো শাক কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, চিনি, একটু বড়ি, একটু নারকেলের দুধ, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিলাম, হলুদ, সর্ষে আর পোস্ত, নুন, আর এই দিয়েই মোটামুটি হয়ে যাবে আজকের রান্না সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক। মিক্সারের বাটিটা নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর বাটিতে রাখা সর্ষে পোস্তটা, একটু সামান্য জল দিয়ে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার আমরা রান্নাটা শুরু করে দেবো। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফেলে, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, এবার এই দুটো একটু ফোড়নটা হয়ে এসছে প্রায়, দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুসারে, একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো, একটু যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটিগুলো, এগুলো একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যেহেতু মশলা বাটার মধ্যে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প করে কাঁচা লঙ্কাটা দিলাম, একটু ভাজা ভাজা হোক। ঢাকনাটা খুলে এবার দেখবো কুমড়ো ডাঁটিগুলো প্রায় হয়ে এসছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো শাকগুলো, এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, অল্পই দেবো হলুদ, নুন একটু কম দিয়েছিলাম, শাক দিলে তো কমে যায়, সেই বুঝে আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু হতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু জল দিয়ে গ্যাসটা কম করে ঢেকে দেবো। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল, নাড়াচাড়া দিয়ে এবারে এটাকে একটু হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে কম আছে ঢেকে রাখবো কিছুক্ষণ। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো, বড়িগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেবো।
বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। সঙ্গে দিয়ে দেবো নারকেলের দুধটা। এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না থাকলে না দেবেন। আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটো, একটু ঢাকা দিয়ে দিই। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ অনুসারে চিনি, আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাক। তাহলে হয়ে গেছে আজকের রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।